গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 9:30। উঠেছি তো অনেকক্ষণ আগেই, যদিও কালকে অনেক রাতে শুয়েছি। খুব গল্প করলাম, রূপার সাথে গল্প করলাম, খুব ভালো লাগলো। বেশ কালকের দিনটা আমাদের খুব ভালোই কেটেছে। আর আজকে সকালবেলায় আমার চলে যাওয়ার কথা ছিল, যে সকালে এই সময় আমি বেরিয়ে যাওয়ার কথা, এই সময় না, 10টা সাড়ে 10টায় বেরিয়ে যাবো। রূপা বললো, না বৌদি এসছো যখন আরেকটুখানি থেকে যাও, দুপুরবেলা লাঞ্চ করে যেও, একবারে আরেকটু তোমার সাথে গল্প করতে পারবো। আমি বললাম ঠিক আছে। এবার সৌমিকে বললাম, সৌমি বললো হ্যাঁ হ্যাঁ থেকে আমি তো অফিসই করবো। আজকে অফিস যাবে না, বাড়িতেই অফিস করবে, ওয়ার্ক ফ্রম হোম করবে, সেই কারণে। আর বললো খাবার দাবার রয়েছে, আমার আর কিছু করতে হবে না, তুমি এসো আরামসে। তাই দুপুরবেলা লাঞ্চ করে বেরোবো। সকালে উঠেছি, খুব ভালো ঘুম হয়েছে, খুব সুন্দর। আর আজকে তো সকালে উঠে দেখছি একদম পুরো সূর্য উঠেছে, খুব সুন্দর, পরিষ্কার আকাশ। যাই হোক, খুব ভালো লাগছে সবকিছু। এবার যাই, রূপার সাথে এতক্ষণ গল্প করছিলাম। ও রান্না করছে, আমি গল্প করছি, আমাকে তো কিছু করতে দিচ্ছে না, বলছে একদিনের জন্য এসছো, কেন করছো? যাই হোক, খুব ভালোই কাটছে দিন। রাতে এখানেই আমি শুয়েছিলাম, বেডেই শুয়েছিলাম। আগের বারে এসে সৌমি আমি এখানেই শুয়েছিলাম। এটা ওদের আলাদা গেস্ট রুম, খুব ভালো। চলো যাই রূপার কাছে। মহারানী কিচ্ছু করতে দিচ্ছে না, সব নিজে করে নিচ্ছে, টুক 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 করে উঠে সব করে নিচ্ছে। রান্নাবান্না অর্ধেক রান্নাবান্না হয়েও গেল। কৌশিক অফিস যাবে, খেয়ে যাবে, তাই না? সকাল সকালই করে নেয় সব কিছু, ভালো। ও বাবা, একটু আলু কেটে দিয়েছি, এটা কাজ হলো। হ্যাঁ, গল্প টল্প করবো আজকে একটু। 9:30 সবে 9:30। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। রুটি আছে মায়ের, এই ভাজাটা আছে, আম করা হয়েছে, আমার দুধ নিলাম, ব্রেড খাবো আর বাটার, এই নিয়ে সকাল করছি। এখন কিছু পুজো হচ্ছে, আবার শুরু হয়ে গেল। মন্দিরে অনেক পুজো হচ্ছে, কি পুজো জানি না, যাই হোক পুজো হচ্ছে। তোমরা খাওয়া দাওয়া করো, আমরা খেয়ে নিই। আজকে অফিস আছে, কাজ করো, বিকেলবেলা আবার সন্ধ্যেবেলা কথা বলি। সব ভালো থেকো। খুব ভালো। ভাজাভুজি করবো আজকে, বেশি নাই, কি বিচি বেগুনগুলো আজকেই আনলাম। চলো ঠিক আছে, বিচি ফিচি সব চলবে, যা নিচের দেয় তাই খেতে হবে, বলো। রূপা পুরো ব্রেকফাস্ট সাজিয়ে গুছিয়ে দিল, দেখো পুরো। না ঠিক হচ্ছে, সাজিয়ে গুছিয়ে কিছু দিইনি। দেখো এটা ইয়ে, দেখো প্যাটার্নটা দেখো কেমন হয়েছে। প্যাটার্নটা সুন্দর তো, ভাজা তো সুন্দর হয়েছে, ব্রেডটাও সুন্দর ভাজা হয়েছে। এগ পোচ, কলা, ডিম, এই এগ পোচ, কলা, ব্রেড, হেলদি খাবার। আমরা হেলদি মানুষ, এ তো পুরো হেলদি, পুরোপুরি হেলদি, পুরো ক্লাস 11-এ পড়ে মেয়ে, কোনো বোঝাই যায় না। চল, কে বলছে? আমি বলছি, আমি বলছি। এখন শুকনো লঙ্কা, আলুর চোখা হবে, একদিকে, আর একদিকে আমরা খাবো, এটা বানিয়ে দিয়ে, হ্যাঁ ওই একসাথে খাবো। বাকি সব রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আগে তো ব্যবস্থা করতে হবে অফিসের, বলো বৌদি। অফিসের ব্যবস্থা আগে, সব রান্না বান্না তো হয়ে গেছে এর। হ্যাঁ, আমাকে তো কিছু করতে দিন না। ডাল, মাছ, আলুর চোখা, আর কি করলো, শাক, লাল শাক ভাজা, সব হয়ে গেছে। বাবা, এখন বাজে 11:15। আমরা দুজনা খুব গল্প করলাম অনেকক্ষণ, করার পরে এখন আমরা কেক বানাচ্ছি। রূপা বললো বৌদি একটু কেক বানাবো, আমি বললাম ঠিক আছে তুমি বানাও, আমি একটু দেখবো। বানাও, আমি দেখবো। নিজে বানাচ্ছে, আমি বললাম বৌদি তুমি বানাও, আমি দেখবো, আমি সমস্ত তোমায় জোগাড় করে দেবো, আর হচ্ছে তোমার যা যা লাগবে আমি এনে দিচ্ছি, তুমি বানাও, আমি দেখবো, আর তোমার কাছ থেকে আরো ভালো কেক বানানো শিখবো। এখন চলছে, এই যে এখানে ক্যারামেলটা করে নিয়েছি, ফ্রুট কেকই করছি। আর এটা ড্রাই ফ্রুট, হ্যাঁ টুটি ফুটি নেই, যা আছে ইনগ্রিডিয়েন্টস তাই দিয়েই করবো। তো এখানে ময়দা ফয়দা, বেকিং পাউডার, বেকিং সোডা সব রেডি করে নিয়েছি, আর তার সাথে এই যে ফ্রুট। চলো, এটা জাস্ট যোগ।
ওখানে তো কেক আমরা বসিয়ে দিলাম, হোক ওটা আস্তে আস্তে। আমরা এখন একটু গল্প করব, তারপরে স্নান টান করবো, তারপর লাঞ্চ করে আর ও চলে যাবে রাইকে আনতে। হ্যাঁ একদম। তারপরে আবার নেক্সট টাইম আসবো যখন, মানে নেক্সট ইয়ার, বা ও যদি ইয়েতে যায়, কলকাতা যায়, তখন আবার দেখা হবে। চলো এদিকে সব দেখেও নিলাম, ওর সাথেও দেখা হয়ে গেল, ঘরও দেখা হয়ে গেল, আগেও দেখেছি মানে, আবার এবারও দেখা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, রাইতেও দেখা হয়ে গেল, সব হয়ে গেল কমপ্লিট। আমাদের কেক রেডি হয়ে গেছে, এবার রূপাও যাবে স্নান করতে, আমিও যাব স্নান করতে। চল হয়ে গেছে কমপ্লিট। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। প্রায় বাজে 2টো, লেট হয়ে গেল তার জন্য, কেন কি ট্যাঙ্ক ক্লিনিং হচ্ছিল, ট্যাঙ্কে জলটা এলো, পরিষ্কার এলো, তারপর স্নানটা করলাম। বন্ধুরা লিখেছে, শর্মিলি ম্যাডাম, ঝুমুর ম্যাডাম, এরা সব লিখেছে যে আমি হিরো হয়ে গেছি রান্নাতে। তো এটা তো পরিস্থিতির ধাক্কা নাম্বার 1। নাম্বার 2, আমি এনজয় করছি, কারণ এখন কোনো প্রেশার নেই। বানাচ্ছি, ভালো হোক মন্দ হোক, মা খাবে, আর তো কেউ খাবে না, কোনো নেমন্তন্ন করিনি কাউকে। এবার ফর্চুনেটলি এটা মাও বলবে যে রান্নাগুলো কিন্তু ভালো হয়ে যাচ্ছে। ওই শ্রাবন্তী মতো হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না, সেটা বলবো না, কিন্তু টেস্টি হয়ে যাচ্ছে খুব। কালকে পোস্তটা যেরকম দুজনেরই টেস্টি হয়েছে, কড়াইয়ের ডালটাও খুব সুন্দর হয়েছে। মানে হয় না, তোমরাও যখন আধমনে কাজ করো কোনো সময় দেখবে খুব ভালো হয়ে গেল। আমার এরকমই, আমি তো ফুল মন দিয়ে করছি, কিন্তু অশিক্ষিত রান্নায়, তাই জন্যে হয়তো ভালো হয়ে যাচ্ছে। ওপরওয়ালা একটু ব্লেসিংস দিচ্ছে, সবকটা ভালো হয়ে যাচ্ছে। আগে রুটি ফুলতো না, এখন ফুলছে। একটা খুশি যে ধাক্কা হোক বা যাই হোক, এই সিচুয়েশানের জন্য আমি কিছু কিছু শিখে যাচ্ছি। মনে কতটা থাকবে জানি না, রুটি ফুটি তো মনে থাকবে, কিন্তু বাকি জিনিসগুলোর কতদিন রেগুলার না থাকলে মনে থাকে নাকি। এরকম কেউ সাইকেল চালানো শিখেছে, সে ভোলে না, কিন্তু সে পড়ে যাবে আবার 5 বছর যদি সাইকেল না চালায় বা বাইক না চালায় বা সুইমিং না করে। প্র্যাকটিস দরকার আছে, আর প্র্যাকটিস ও নিয়ে এসে গেলে তো কোনো মতে আমার হাতে রান্না থাকবে না, আর আমি চাইও না সে জায়গাটা। চলো এখন খেতে যাই, দুপুর হয়ে গেছে, একটু ভাজাভুজি করে নিয়েছিলাম। আর সিচুয়েশন মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, পরিস্থিতি। এটা না যে বাইরে থেকে আনিয়ে খেতে পারি না, কিন্তু নিজেও ইচ্ছে করে এক্সপ্লোর করতে। সময় থাকলে আর রিস্ক না থাকলে। খাবে তো মা তো সবেতেই ভালো বলবে, খারাপ হলেও ভালো হলে তো ভালো বলবে। আর সত্যিকারের মা এখন মন থেকে বলছে খুব ভালো হয়েছে, তোমাদেরকে শুনিয়ে দেবো। আচ্ছা, কালকে পোস্তটা কিরম হয়েছিল বলো নি তো? হ্যাঁ খুব ভালো, একদম সুন্দর। পোস্ত বেশি সুন্দর হয়েছে, গদগদ হয়েছে, পোস্ত বেশি দেয়া হয়েছে, টেস্ট হয়। আর বাটাও ভালো হয়েছিল, ভেজানো ছিল, সেজন্য বাটা খুব ভালো টেস্ট হয়েছে। আমার চিংড়ি পোস্তটা দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, আমি খেয়েছি তো। যাক, আজকে দুপুরে আর এমনিও হচ্ছে এই যে আজকে ভাজা, ওদের ভাজা তো থাকবেই, ঢেঁড়স ভাজা, আলু ভাজা একসঙ্গে, চাটনি তো এই যে চিঠি দিয়েছে মনে হচ্ছে এনভেলপে, ভাত এইগুলো আমি ভেজেছি, 2টো পটল ভাজা, 4টে বেগুন ভাজা ভাজলাম, ডাল, আমার মাছ 2 পিস আছে, ওদের এই তরকারি আর এইটা হ্যাঁ সর্ষে দিয়ে। এই হচ্ছে আমাদের খাবার। খেয়ে বিকেলে আসছি, খেয়ে মারবো ঘুম। ঠিক আছে, আমাদের কাজ, হ্যাঁ কাজ নেই, ঠিক আছে, ঘুম মারবো। তো এখন বাজে 2টো, আমার তো স্নান টান হয়ে গেল, রূপারও ওইদিকে স্নান হয়ে গেছে, ও পুজো করতে বসেছে। আর তারপর লাঞ্চ ফাঞ্চ করবো, একটু গল্প টল্প করে বেরিয়ে যাব একবারে ঠাকুর ঘর। পুজো করলাম, খুব সুন্দর ঠাকুর ঘরটা, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পুরো ধূপকাঠির গন্ধটা খুব সুন্দর। চন্দন এটা না, এটা যেন এটা হচ্ছে সুগন্ধা স্বর্ণা বলে। ও আচ্ছা, বেশ ভালো গন্ধটা, সুন্দর। আমার ধূপকাঠির প্রতি একটুখানি বুঝেছি, কালকেই বুঝেছি। যেখানে ধূপকাঠি দেখছি দাঁড়িয়ে পড়ছি বলো। তোমার এইটা সত্যি, এই ঘন্টাগুলো লাগিয়েছো না, সত্যি খুব ভালো লাগে বেশ দরজাতে। হ্যাঁ ভালো লাগে, কিন্তু এগুলোকে বারবার ক্লিন করতে হয়। হ্যাঁ সে তো করতে, ব্রাশও দিয়ে। হ্যাঁ ব্রাশের বলে বারবার হ্যাঁ একে ইয়ে করতে। বাড়িতে জামাই আসলে যেরকম আদর হয়, ওই রকম ভাবে দেখো সাজিয়েছে। ভাতের ওপর লেবু দিয়ে, মাছ, ডাল, আলুর চোখা, শাক ভাজা, চাটনি, কমন। দেখো কিরম কি সুন্দর সাজিয়ে দিয়েছে।
নাম বাবা তুমি তো আমাকে নতুন বউ এসেছি, নতুন বউ এসেছি সাজিয়ে দিয়েছো, ভালো লাগে। হ্যাঁ দেখি তো তুমি খাবারটা থালায় সাজিয়ে দিলে না খাবারের ইচ্ছাটা বেড়ে যায়। হ্যাঁ সবকিছু ডেকোরেশনের ওপরই তো বলো, ঘরও যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর যেমন তুমি যেমন রেখেছো তাহলে তো থাকতে ভালো লাগে। সব জিনিসই তাই খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয়। ভালোবাসা তো বেশি। না না যেটাই আমি সেটাই বলছি, আমি থোড়ি কিছু মিথ্যে বাড়িয়ে বলছি, বন্ধুরাও দেখছে, তোমরাও দেখছো কিনা বলো, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি তো এরকম করি না, সোজা কথা। না ঠিক আছে, চলো খেয়ে নি। তো এখন বেজে গেল 4:15। আমরা এতক্ষণ গল্প করলাম, খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম, থালা সত্যি শুকনো হয়ে গেল। তারপরে উঠে এসে হাতটা ধুয়েছে, এখানে এসে বসেছি, কুশান নিয়ে বসে বসে গল্প হলো অনেক কিছু মেয়েদের ব্যাপারে। ওর মেয়ে সত্যি রাইও খুব ভালো হয়েছে, মানে তার জন্য ও অনেক মানে ও নিজের মেয়েকে একদম নিজের মতো তৈরি করেছে, খুব ভালো। সেই সব গল্প টল্প হচ্ছিল। যাই হোক খুব ভালো মেয়ে তৈরি হয়েছে, খুব ভালো। অর্পিকে আমরা দেখেছি যখন অর্পি একদম ছোট্ট, তাই যখন হবে অর্পি রোজ স্কুল যাওয়ার আগে পেটে চুমু খেয়ে যেত। হ্যাঁ বলতে যে ভেতর থেকে যেটাই বেরোবে বৌদি তাকে আমি 100টা চুমু খাবো। তো সেই অর্পি ছোট্ট ছিল, এখন ও আমাদের ছোটই আছে এখন, ওকে তো সেভাবেই দেখি, সেই দিনগুলোই মনে আছে যে ও ওই রকম ছিল, এখনো সেভাবেই দেখি। এখন মনেও হয় না যে অর্পি বড় হয়ে গেছে, অর্পি চাকরি করছে, সব কিছু আমার মাথাতেই আসে না। তো ও যখন আসে আমি সেই পুরনো অর্পির সঙ্গেই থাকি, এরকম ভাবে ও সেভাবেই থাকে আমার কাছে। তো সেইটাই যাক, চলো এবার রেডি হই, আস্তে আস্তে 4:30 বেরিয়ে যাবো। ও রাইকে নিতে যাবে আর আমিও চলে যাবো ওখান থেকে। চলো আবার দেখা হবে, টাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রূপা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো কেক কাটা হচ্ছে, খেয়ে দেখো। কেকটা কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। খেয়ে দেখো। হ্যাঁ অল্পই খাও। হ্যাঁ আমি তো পুরোটা খেয়ে নিতেই পারবো, কিন্তু পরে খাবে। তুমি খাও, দেখো কেমন হয়েছে, আমি খাইয়ে দিই, দাও। দারুণ হয়েছে। ভালো হয়েছে? একটু খাও। এতটা বাবা, এখানে তো ভাত খেলাম। ভালো হয়েছে। বানিয়েছে দেখতাম না। চলো খুব ভালো হয়েছে। হ্যাপি বার্থডে কেকও কাটা হয়ে গেল তোমার। এবছর হ্যাপি বার্থডেটা বৌদির কেকে কাটে। ঠিক আছে চলো রূপা, তাহলে খুব ভালো হলো, অটো চলে এসছে, যাই, আবার দেখা হবে তাড়াতাড়ি। খুব ভালো, সাবধানে থেকো। তুমি সাবধানে এসো। হ্যাঁ ঠিক আছে, চল বাই বাই। বাই বাই, হ্যাপি জার্নি। পৌঁছে ফোন করবে। হ্যাঁ পৌঁছে ফোন করে দেবো। টাটা, আবার দেখা হবে, সাবধানে যেও। বাই বাই। এই সময় ব্যাঙ্গালোরের ট্রাফিক, বেশ অফিস স্কুল ছুটি হয়েছে, ব্যাঙ্গালোরের ট্রাফিক শুরু হয়ে গেছে। এখন বাজে 5:15, এখন বাজে 5:22। আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমি এই অবধি হাঁটতে আসি, ওখানে অবধি চলে এসেছি। তাড়াতাড়ি পৌঁছে গেলাম আজকেও। গিয়ে আবার একটু রেস্ট করে যদি হাঁটতে ইচ্ছা হয় করবো, নাহলে কাল থেকে হাঁটবো। এই রাস্তায় আমি হাঁটি, এই রাস্তাতে চলে এলাম। তো চলে এলাম বাড়ি। সারাদিনটা যাক ভালোই কাটলো। এসে পরে ছবির সাথে এখনো কথা হয়নি। ও একটুখানি মেসেজ করেছিল যে কত দূর পৌঁছেছো, কেন কি যেহেতু আমি আসছি সেই কারণে। আমি বললাম আমি পৌঁছে গেছি, লিফটে আছি। এসে দেখছি মিটিং করছে, এখনো কথা হয়নি। ওর মিটিং হোক, ওর সাথে কথাবার্তা বলবো, গল্প করবো। আজকে আর হাঁটতে যাবো না, একটু টায়ার্ডে লাগছে। কালকে রাত্রিরে অনেকটা লেটে শুয়েছি, তারপরে ঘুমটা পুরো হয়নি। সেই কারণে নতুন জায়গায় তো, নতুন জায়গায় প্রথম রাত আমার এরকম হয়, তারপরে গিয়ে ঠিক হয়, যেন ঘুম ঠিক হয়নি। আর
তারপর সারাদিন তো আর শুইনি আজকে, তো সেই কারণে একটু টায়ার্ড লাগছে। তো চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে ব্লাউজটা বানাতে দিয়েছি, ওটা আনতে যাব খালি, ব্যাস। এখন বাজছে 7:15। তো আজকে আমি 8টায় উঠেছি, 8টা থেকে সকাল থেকে কাজ করছি। তারপর খালি মাঝখানে লাঞ্চ করেছিলাম, মা তখনও ছিল না, তো আমি চিকেন ভাত মাছ খেয়েছিলাম। আর এখন খিদে পাচ্ছে, তখন তাড়াহুড়োতে খেয়েছিলাম। কিসের জন্য? মেশিন। যাই হোক, চলো মেশিন চলুক, আমরা একটুখানি কিছু খেয়ে আসি, আর একটু মাথা খোলা দরকার। চলো, ও যাচ্ছে, আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ তো কি, ঠিক আছে চল। মা তো বললোই বেরাবে। হ্যাঁ আমি বেরাতাম সবজি ফবজি নিতে একটু। 7:30 বেজে গেল আজকে একটু ম্যাচের দিন। যাই হোক, আমরা চা বাদাম টাদাম নিয়ে, ওর ভেতর আছে, ওই নিয়ে বসে গেছি। তা আজকে জিজ্ঞেস করছি যে তোমার কলকাতা থেকে যখন এখানে এলে অত বছর পরে, তা কলকাতাটা কিরম লাগলো? আন্দামান ভালো ছিল না কলকাতা? না না, আন্দামানও ভালো, কলকাতাও ভালো। ভালো নয়, আমার জন্মস্থান কলকাতা, কেন ভালো হবে না, সে কথা আলাদা। কিন্তু ওখানে গেছি, অনেক বছর ছিলাম, কাজকর্ম করেছি, চারিদিকে জানাশুনো, ওর ছোটো থেকে বড় হয়েছে ওখানে। তারপর বছরে বছরে আমরা আসি, 1 বছর 2 বছর অন্তর আসতাম ঠিকই, কিন্তু ওখানে তো থাকা, ওখানের লোকজন একটা জানাশুনো হয়ে যাওয়া, আত্মীয় স্বজনের মতন হয়ে যাওয়া। এখানে আসতাম, এসে 15 দিন 1 মাস থাকলাম, চলে গেলাম। কিন্তু ওখানকার একটা মায়া ছিল। হ্যাঁ, দাম অনেক বেশি, অনেক কিছু, খুব কষ্ট হতো জিনিসপত্র কেনা, এত কিছু টেনে টেনে আনা, রাস্তাঘাট তো উঁচু নিচু জানো, পাহাড়ি, খুব কষ্ট। ঠিক আছে, ওসব করেছি আমরা, কিন্তু তবু একটা মায়া। ওরা আসার সময় মানে আমি জীবজন্তু অনেক ছিল আমার জানা, মানে খাওয়া দিতাম, এ করতাম, বুঝতাম। যাই হোক, এসব ছেড়ে এসেছি। তারপর ওদের ছেড়ে এসেছি, অনেক মানুষ জানাশুনো, বাঙালি অবাঙালি সবাই খুব ভালোবাসতো আমাদের। এইসব ছেড়ে এখানে এসেছি। এখানেও খারাপ কেন বলবো, কিন্তু আগেকার মতন সেরকম তো নেই। এখন ফ্ল্যাট বাড়ি হয়েছে, কত কিছু হয়ে গেছে, রাস্তাঘাট নতুন। আগে চিনতাম এসব রাস্তাঘাট, কিন্তু এখন চিনতেই, আর তাছাড়া হাঁটতেই পারি না এখন। আসার পরেও আমি ঠিক ছিলাম, কিন্তু এই বাড়িতে বসে 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 হয়তো এরকম হয়ে গেল শরীরটা। যাই হোক, এখন খারাপ কোনোটাই নয়, খারাপ ওখানেও নয়, খারাপ এখানেও নয়। ওখানে ভালোবেসে ফেলেছিলাম অনেক। আবার এখানে আর মাঝে মাঝে যখন ছুটিতে আসতাম, ছেলে বৌমা সবাই রয়েছে, আত্মীয় স্বজন বাড়িতে ঘুরতাম, ভালো লাগতো। আত্মীয় স্বজনের কাছে কি খারাপ লাগে, সে না। তবুও নিজের বাড়ি, নিজের ঘর, চলে যেতাম, আবার আসতাম, এই না। কিন্তু খারাপ না, এখন তো ঘরেই থাকি, তবুও ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলছি, এ করছি, নানান সময়। ওখানেও তো অনেক বাঙালি ছিল। হ্যাঁ, প্রচুর বাঙালি, বাংলাদেশের লোক তো ওখানেই বসিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ওই সমস্ত আইল্যান্ড তো ভরা বাঙালি, বেশি, খুব কম অন্য জাত আছে, অন্য জাত আছে, তামিল, তেলেগু, মালয়ালম সব আছে। ওই ইন্দিরা গান্ধী যেখানে গেছিল, পিগমিলিয়ন পয়েন্ট, একদম শেষ ইন্ডিয়ার, সেখানে তুমি গেছিলে? হ্যাঁ, গেছিলে? ক্যাম্বেল বে নাম, পিগমিলিয়ন পয়েন্ট। হ্যাঁ, ওই লাস্ট একদম। বার্মার একটু, বার্মা দেখা যায় দূর দূর, বার্মা, কিন্তু ওই লাস্ট ইন্দিরা। বার্মা না ইন্দোনেশিয়া? বার্মা ওই ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। ওইখানে ইন্দিরা পয়েন্ট, ওনার একটা স্ট্যাচু ছিল, কিন্তু ওই সুনামিতে খারাপ হয়ে যাওয়াতে পরে আবার ওরা বসাবে, ঠিক করবে, তখনও করেনি আমি যখন এসেছি। এখন তো অনেক উন্নতি হয়ে গেছে, আমি তো এসেও তো 12-13 বছর হয়ে গেল এসে। বেশি হয়ে গেছে। 10 বছর, 2010-এ এসেছি, তাহলে ও তো 14 বছর। হ্যাঁ, 14 বছর। অনেক কিছু এখন, মানে রাস্তাঘাট, এই মানুষ অনেক বদলে গেছে সব। সেদিন একজন ফোন করেছিল, বললো এখানে লোকের চেয়ে গাড়ি বেশি ম্যাডাম, এত গাড়ি লোকের। হ্যাঁ, সে আর নিকোবরিরা অনেক রয়েছে ওখানে এসে, নিকোবর ওখানে, অন্য আইল্যান্ডের সব, অন্য আইল্যান্ডের তারা শিক্ষিত হয়ে এসে গেছে, এখানে ভালো শিক্ষিত হয়েছে, এখানে চাকরি পেয়ে গেছে, তখন সুনামির সময় সবাইকে দিয়ে দিয়েছে ঘর বাড়ি। প্লাস ওরা ডক্টরের ফিল্ডেও আছে, হসপিটালেও আছে, সব জায়গায় ভালো ভালো জায়গায় আছে। মেডিকেল খুলে গেছে ওখানে, মেডিকেল পড়তে পারে ওখানেই। আগে এমবিবিএস খুলে গেছে একদম ওখানে, একদম সমুদ্রের পাশে। আগে তো এখানে আসতে পড়তে হতো, মেডিকেল মেইনা পার্কের পাশে, মেডিকেল কলেজে আসতো আগে সবাই, ছেলে মেয়েরা।
কিন্তু এখন তো ওখানে সব অনেক অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপমেন্ট, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর প্রচুর। আর আবহাওয়া ভালো, খাওয়া দাওয়া ঠিক আছে। যে মানে হোটেল, কত বড় বড় স্টার হোটেল। হ্যাঁ, আমাদের সময় তো পিয়ারলেস একটা দুটো ছিল, অল্প ছিল, আর গভর্নমেন্টের অ্যাকোমোডেশন গুলো ছিল, কারমানস্কোপে ছিল, দু একটা জায়গায় বড় বড় জিনিস ছিল। কিন্তু এখন প্রচুর, ওই যে মাউন্টব্যাটেন সিনেমা, ওটা তো বিরাট হোটেল এখন। হ্যাঁ, আমরা সিনেমা দেখতাম ওখানে, ওখানে সিনেমা। ঠিক আছে, এই হচ্ছে পুরোনো দিনের কথা। কথা এই জন্য ওই গানটা মনে পড়ছে, गोरी तेरा गाँव बड़ा प्यारा, मैं तो गया हारा, आके यहाँ रे, आके यहाँ रे, है ना। उस पर रूप तेरा सादा, चंद्रमा जुआदा, आधा जवारे, आधा जवारे। ওই এইসব গান শুনলে আমার ছোটবেলাকার ওখানকার কথা মনে পড়ে যায়। কি সুন্দর, এর পরের স্ট্যান্জা গুলো কিন্তু গাইবো না। হ্যাঁ, জি করতা হ্যায়, আর গাইবো না, গাইলে আমার যাক। সবাই ভালো থেকো। আমরা এই গান নিয়ে এখন ওপাশে আমি চলে যাবো, আবার এবার বসে চা খাবো আর খুচখাচ গল্প করবো। তারপর রুটির প্রোগ্রাম, তারপর রুটি, বেগুন ভাজার প্রোগ্রাম, আমাদের বিরাট বড় এখন খাওয়ার এই তো কাজ। অনেক ভাগ্য চাই, খাওয়া শোয়া ঠাকুর তো দিয়েছে। একটা কথা বলে যে এ হেলদি ম্যান ক্যান অনলি স্লিপ, মানে যে হেলদি হবে ভেতর থেকে সে তারই কিন্তু ঘুম আসবে। শুতে তো সবাই পারে, ঘুমোতে সেই পারে যার বডি সিস্টেম ভেতর থেকে বা ব্রেনের সিস্টেম বা কোনো বেশি চিন্তা নেই, তারাই ঘুমোতে পারবে। তার মানে হেলদি হওয়া মানে ব্রেন থেকে আর বডির থেকে। যে মানুষটা ঠিক থাকবে সে 4 ঘন্টা ঘুমোলো একদম ডিপ স্লিপ। আর আমরা তো বলতে নেই, পড়ছি আর ঘুমোচ্ছি। তাহলে সারাদিন শুই না, কিন্তু হ্যাঁ সারাদিন শুই না, ওরকম না, একটা টাইমিং আছে। টাইমলি আবার দুপুরে একটুখানি আরাম করা, আবার ওটা, আবার রাত্রে একদম টাইম। আমাদের টাইমটা কোনোদিনই হয়নি, এখনো হয়নি। হয়ে গেছে 3 মিনিট 6 মিনিট 40 সেকেন্ড। বাই বাই। মাকে বলে বসি যে 3 থেকে 4 মিনিট হয়ে যায়, 7 মিনিটের কাছাকাছি। এই অনেক হয়ে গেছে, 6:50 বন্ধ করি। ওহ, কি বেগুন জল তেল টানছে দেবার সময় সময়, জানো। বেগুন দিলেই জানবে, যে বেগুনই হোক সবুজটা আরো বেশি, এটা একটু কম। চলো বসে আছে এখন, আমার বেগুন ভাজা হচ্ছে। রাত্রির বাজে 10:20। वहाँ कौन है तेरा मुसाफिर, जाएगा कहाँ, दम ले ले दम। আমার হাসি আছে, ওরা বাচ্চা গেল। दम ले ले घड़ी भर, वो सैया पाएगा कहाँ, वहाँ कौन है तेरा। কে আজকে কার? আজকে এইচডি বর্মন না, ও মুকেশের। এই বাবা, আজকে মুকেশের 15 জন্মদিন। ও সর্দি হলো, তাও একটু लल्ला लल्ला लोरी, दूध की कटोरी, दूध में बताशा, मुन्नी करे तमाशा। মনে আছে? নাকে সর্দি নিয়ে लल्ला लल्ला लोरी, दूध की कटोरी, दूध में बताशा, মুন্নি করে তামাশা। অনেকে আছে জন্মাইনি। আমি এই গানগুলো গাইছি, এগুলো ইউটিউবের অ্যালগরিদমে থাকবেই না। ওয়াহা কোন হ্যাঁ তেরা থাকবে কোনোদিন ওদের? ওরা কোনোদিন এসব গান রাখবেই না। বাচ্চারা ভাবছে যাক, আমার বেগুন ভাজা হলে এই 3টে হলে আবার 3টে করতে হবে আমাকে, জানো। হ্যাঁ, কুমার শানু নাকে গায়। এরা শুধু নাকে না, ও একদম পুরো একদম সর্দি নিয়ে। তো চলে এলাম আমরা ফুটফুটে পরি ধোসা খেতে। আমি তো পরি ধোসা খাবো, ও বোধহয় ধোসাই খাবে।
টাকা দিলি না ফোনে, ফোনটা নিয়ে যা, আমার নিজে পে করে নে। ওদের জানিয়েছে না, আর চিনে গেছে আমার। হ্যাঁ, তোর তো রোজ এটা মানে আসার ঠিক। এই মাটি ফিন্স আর ওই মাটি, এই দুটো চা আর ডোসা এর জন্য ফেমাস। মানে আমি অনেক জায়গায় খেয়েছি, বাট এদের থেকে বেশি ভালো আর কেউ বানায়। হ্যাঁ, আমি বড়াটা খেলাম, বন্ডা, সেটা কিন্তু ভালো বানিয়েছিল। এই সেদিনকে ইয়ের সাথে খেলাম না, ওই কিসের যেন খেলাম, কিসের সাথে, বেশ ভালো। দিনকে তিথির ইয়ে ছিল, এঙ্গেজমেন্ট, ভালো বানিয়েছিল। আমি ছিলাম? হ্যাঁ, আমি তো খেলাম। আর তা আমি একা এসেছি নাকি এখানে? অনেকদিন হয়েছে মায়ের। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, দেখতে দেখতে গেলে অনেকদিন হয়েছে। অনেক কিছু করেছি, কদিন একটু অনেক, রোজই, তাও ব্যস্তর মধ্যেও কিছু না কিছু হয়েছে, সবই করিয়েছিস, কিছুই বাদ নেই, ফুললি একদম। আর কি বাবা, এগুলো আবার দিয়ে দিল, একটা এক্সট্রা দিয়েছি। হ্যাঁ, তা ধোসা নিবে আবার, এটা প্রায় ধোসা হচ্ছে। करारे करारे मसाले डोसे, मसाला ना घी पोड़ी খেয়ে দেখো। এটা খাওনি নিশ্চয়? হ্যাঁ, এটা খাওনি। আমরা খেয়ে তো নিয়েছি, আর আমার তো আলাদাই চলছে। আমি প্রায় ডোসা খেতে আসি, তাই বললাম যে বন্ধুত্ব হয়ে গেছে সবার সাথে। আমি একটা ছেলেকে পটিয়ে নিয়েছি, তো বেসিক্যালি ভালো করে বানায়, একটু জলা জলা। পরের যেটা বানালো সেটা মায়ের একটা খেলো, ডিনার হয়ে গেছে মায়ের, তো ওটা অতটা ভালো করে বানাইনি, অন্য ছেলে। যাই হোক, 25 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে আমার, 175টা 150 টাকা। ও নিজেই বললো 25 টাকা ডিসকাউন্ট। আর মায়ের রেসিপিও দরকার ছিল, ওটাও চেয়ে নিয়েছি। মানে চাটনি, হ্যাঁ, লাল চাটনিটা, ওটাও হয়ে গেছে। আর এখন হাওয়া দিচ্ছিল, জানি না কই গেল, বা বেশি খেয়ে ভারী হয়ে গেছি, হাওয়া ফিল হচ্ছে না। আমরা এলাম আবার ব্লাউজের দোকানে। ये कपड़ा तो ठीक है ना, ये वाला ब्लाउज का अच्छा। একটু সবজি নিতে এসছি, সবজি নেব। সৌমি চলে গেল ঘরে, আমি একটু সবজি নিয়ে বাড়ি যাবো। তো এখন বাজে 8:40, এসে গেলাম সবজি টবজি নিয়ে, ফ্রেশও হয়ে গেলাম। রূপার বাড়ির থেকে আসার পরে ফ্রেশ হয়নি, কেন সৌমি বললো বেরোবো, তাই জন্য আমি আর ফ্রেশ হলাম না, যে একবারে ঘুরে এসে তারপরেই ফ্রেশ হবো, কেন তখন ফ্রেশ হবো, আবার জামা চেঞ্জ করবো, আবার ইয়ে করবো, সেই জন্য আর তখন হয়নি। আর এখন খেয়ে দিয়ে আমার তো খাওয়া হয়ে গেল, ডিনার হয়ে গেছে কমপ্লিট। সৌমি বললো রাতে এগরোল খাবে, তা ওর জন্য আটা মাখবো, মেখে ওকে এগরোল করে দেবো। ও একটুখানি আবার বেরিয়েছে, বললো আমি আর এক পাক হেঁটে আসি। আমি বললাম ঠিক আছে, ও যে ধোসা ফোসা খেলো সেই কারণে বলে আর একটু হেঁটে আসি। আমি কমই হেঁটেছি আজকে আর বেশি হাঁটলাম না, ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি, তো সেই কারণে আমি চলে এলাম। এখন মেশিনে যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সেগুলো হয়ে গেছে, ওগুলোকে মেলবো, মেলে টেলে আটা মেখে রেডি রাখবো। সৌমি আসলে ওকে গরম গরম এগরোল বানিয়ে দেবো। চলো কাজগুলো কমপ্লিট করে নি। মাকে আজকে বললাম সেলফি ক্যামেরায় ভিডিও নিতে, এদিকটা লাইট আসে বলে। আর মা স্ট্রাগল করছে সেলফি ক্যামেরাটা কিরম করে ধরবো, কিরম করে টিপবো। হ্যাঁ, আমার ভয় লাগে যদি ফোন পড়ে যায় সেলফি ক্যামেরা নিতে গিয়ে, তাই জন্য আর পড়ে গেলে আর কিছু থাকবে না। হ্যাঁ, এত ক্র্যাচ হয়ে গেছে, ভেঙে গেছে, মানে ফেটে গেছে স্কিনটা, সেই কারণে আমি খুব সাবধানে ধরি এখন। তো তুমি কেটে যাচ্ছ, ব্যাস। হ্যাঁ, দূরে চলে যাও, ঠিক আছে। তো বিকেল বেলা তুমি বললে তো ব্লাউজের কথা, ব্লাউজ দেখতে গেছিলাম মায়ের। মা যেই ব্লাউজটা বানাতে দিয়েছিল ওই সেম দোকানটায় যেখানে আমি দিয়েছিলাম, ওইখানে মা বললো এত ভালো বানিয়েছে। যদিও মা কালকে একবার নিয়ে এসে পরে দেখবে, ট্রায়াল করবে, কিন্তু মা বললো আরেকটা শাড়ির ব্লাউজও দিয়ে দেবে, হলুদটা। তো আমি ওর প্যাটার্ন বুঝে গেছি। ওকে যদি বলে আমি কালকে দেবো, তো আজকে বানাতে বসে, তো 3-4 দিনে মা যদি কাল দেয় ও দিয়েও দেবে। তো হলুদটা দেবে, ওটা মা ডিজাইন ফাইনাল করেই এসছে, একটা বানিয়েছিল ওরকম। তো ওটা করার পর আমি আমার দুজন বন্ধু, মানে অফিসেরই, ঠিক বন্ধু বলবো না, বাট জান পেছান খুব ভালো হয়ে গেছে, কালিগো না, ওই ক্যাবে যাওয়া আসা, ফ্রেন্ড টাইপের, আমরা সেম ব্যাচেরই আর কি। ও আলাদা ভাবে অন্য কোথাও সেম ব্যাচে সেম ডেটেই জয়েন করেছিল, তো ওরকম করে আমাদের খুব বন্ধুত্ব হয়ে গেছে। তো ওরা এসেছিল, আর ওই যে মেলায় আমি একবার গেছিলাম, আমাদের এখানে মাড কাপস ক্যাফের ওখানে বসে, ওখানটা গেছিলাম। কালেকশন খারাপ থাকে না ওদের, বাট হয়তো
শেষ হয়ে যাবে কালকে, যাই না, যাই হোক। আর একটু ওয়াফল খেলাম, তার জন্য তো এটা আমি করলাম। মাকে নিয়ে যাইনি, ওরা বলেছিল মাকে ও যে এগ রোল খাবে বললো বাড়িতে, তার জন্য শসা টসা সব নিয়ে এলাম, বললো না খাবো না আর। বললো খাবো না, ঠিক আছে করলাম না। আর আমি মানে আমার মায়ের সাথে অলরেডি ডোসা খেয়ে প্রচুর পেট ভরে গেছে, তারপর এগ রোলটা সেম জিনিস হয়ে যেত, তো আমার আর খেতে ইচ্ছা করছিল না। আর ডোসাটা অনেকটা খাওয়া হয়েছে, মশলাটা অনেকটা হেভি থাকে, তোমার পেট ঠিক আছে? চা ডোসা সব খেয়েছে। যাই হোক, কাল থেকে আমার ব্যাক টু ব্যাক অফিস, এখন কদিন যেতে হবে। আজকে সেই সবের প্রেজেন্টেশনের জন্য স্যাটারডে সানডে রেডি করছিলাম। এটা হচ্ছে আমার লাইফ আপডেট। আপাতত সেরকম কিছু হ্যাপেনিং নেই, তোমাদের সাথে পরে দেখা করব। মা আর কদিন আছে, মনটা ভাল লাগছে না, একা হয়ে যাবো আবার। এই যে মা আছে বাড়িতে, ঘরে ঢুকছি, এগুলোর একটা আলাদাই মজা। সেটাই, আমারও মন খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবে, কিছু করার নেই। মাকে গিয়ে ওখানে সবাই ডাকছে, কিছু করার নেই, যেতেই হবে। তো চলো আজকে এই অবধি ব্লগটা। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। চলো আজকে হলো অনেক কিছু। এই হলো কড়াই আমার পরিষ্কার, একদম তেল সব টেনে নিয়ে একদম এদের জাতি দুশ্মনী একদম এক দুসরার সঙ্গে। বেগুন আর তেল, তেলে বেগুনে বলে তো, তেলে বেগুনে মানে হাজবেন্ড ওয়াইফ, এই একই ব্যাপার। তুই দে তেল, আমি টান্ন, এবার সেটা যেই হোক। তো যাই হোক, আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। বেগুন ভাজা হলো, আগেকার ডালটা রয়েছে আমার চুবিয়ে খাওয়ার জন্য। এই পটলটা মা দুটো খেয়ে দুটো ছেড়ে দিয়েছে, এই ভাজাটা একটু খেয়ে রেখে দিয়েছে। এখন চারিদিকে ভাজাই ভাজা, আর কিছু নেই। হেলদি আনহেলদি সব খাচ্ছি, কিন্তু খুব হেলদি রয়েছে। যে সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। মুকেশজি ধন্যবাদ। যুগ যুগ জিও আমাদের মনে প্রাণে। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। এখন ইনি জ্বললেন না, আইফোন জ্বললেন না, জয় ভারত। আইফোন জ্বললো না, নিজের মুডের ওপর।